দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসনাত জুবায়ের। সরাসরি যাচ্ছি সেখানে। জুবায়ের, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আর কি জানতে পেরেছেন সর্বশেষ আপনি? ধন্যবাদ রায়হান। আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকে অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপনি জানেন যে আসলে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই বোর্ডের তত্ত্বাবধানে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে এই এভার কেয়ার হাসপাতালেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন এবং সেই বিবৃতিতে স্বাক্ষর করেছেন সেই মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। এবং সেই বিবৃতিতে গণমাধ্যমে যে বিবৃতিটি পাঠানো হয়েছে সেই বিবৃতিতে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি পাওয়ায় প্রথমে তাকে হাই ফ্লো নাজাল ক্যানোলা এবং বাইপ্যাপ মেশিনে রাখা হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকট্রিক ভেন্টিলেটরের সাপোর্ট নেওয়া হয়েছে, এমনটি জানানো হয়েছে সেই বিবৃতিতে। এবং আপনি জানেন যে আসলে দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মাল্টি ডিসপেন্সারি মেডিকেল টিম প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করছেন। সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার কিডনি আসলে কিছুটা কম কাজ করায় আসলে তাকে নিয়মিত ডায়ালিসিসও দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে। এবং এখন পর্যন্ত আসলে বিএনপির পক্ষ থেকে এবং যেই তথ্যটি আসলে আমাদের জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে আসলে নিয়ে যাওয়া হবে কিনা সেটি আসলে নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপরে। এই ছিল আসলে এভার কেয়ার থেকে বিএনপির চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ আপডেট। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।